আসসালামু আলাইকুম। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রায় প্রত্যেকেই কিন্তু রিফারবিশড ফোন বা রিফারবিশড এই কথাটা শুনেছি। বাট আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রিফারবিশড সম্পর্কে একটা ভুল ধারণা রাখে বা একটা নেগেটিভ ধারণা রাখে। অনেকে মনে করে রিফারবিশড ফোন মানে সেই ফোনটা খারাপ ফোন বা সেই ফোনটাতে ঝামেলা আছে। অনেকে মনে করে রিফারবিশড ফোন হলে সেই ফোনটা কেনাই যাবে না। তো আজকের এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা আসলে রিফারবিশড জিনিসটা নিয়ে অনেকটাই কনফিউজড থাকেন। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে রিফারবিশড জিনিসটা কি, রিফারবিশড স্মার্টফোন কয় ধরনের হয়ে থাকে এবং কোন ধরনের রিফারবিশড ফোনগুলো আপনার কেনা যাবে না এবং রিফারবিশড ফোনগুলোতে কী কী সমস্যা থাকতে পারে। তো আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। সো চলুন আগে জেনে নিই রিফারবিশ শব্দের অর্থ কী বা রিফারবিশড বলতে আসলে কী বোঝায়। রিফারবিশড মানে হচ্ছে কোনো একটা পণ্য যখন ফ্যাক্টরি থেকে বের হয় বা নতুন তৈরি করা হয়, ওই ফোনটাতে ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পর কোনো ধরনের কোনো টেকনিক্যাল প্রবলেম অথবা কোনো হার্ডওয়্যার ইস্যু বা সফটওয়্যার ইস্যু বা যে কোনো ধরনের ত্রুটি যদি ধরা পড়ে, সেটাকে আসলে মেনলি রিফারবিশড ডিভাইস বা রিফারবিশড পণ্য বলা হয়ে থাকে। এখন একটা স্মার্টফোন ধরেন ফ্যাক্টরি থেকে বের হলো, একটা ইলেকট্রনিক ডিভাইস বা মেকানিক্যাল ডিভাইসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। প্রত্যেকটা ডিভাইস কিন্তু পারফেক্টলি নাও তৈরি হতে পারে। তো যখন ওই ফোনটা ফ্যাক্টরি থেকে বের হয় তখন এটা কোয়ালিটি টেস্ট হয়, মানে কিউসি টেস্ট হয়। কিউসি টেস্ট হওয়ার সময় দেখা যাচ্ছে ওই ফোনটাতে একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে বা একটা ডিসপ্লে প্রবলেম দেখা দিয়েছে বা ক্যামেরা প্রবলেম দেখা দিয়েছে, স্পিকারে প্রবলেম দেখা দিয়েছে। যে কোনো একটা প্রবলেম ধরা পড়লে ওইটাকে মেইনলি আসলে রিফারবিশড ইউনিট ধরা হয়ে থাকে বা রিফারবিশড স্মার্টফোন ধরা হয়ে থাকে। এখন এই ডিভাইসটা তার মানে কি কোম্পানি ফেলে দেবে? এই ডিভাইসটা কিন্তু কোম্পানি ফেলে দেয় না। এই ডিভাইসটাকে তারা নতুন করে আবার যে টেকনিক্যাল প্রবলেমটা ওই ফোনটাতে দেখা দিয়েছে বা স্পিকারটা নষ্ট দেখা দিয়েছে বা ডিসপ্লেতে প্রবলেম করতেছে বা ক্যামেরায় প্রবলেম করতেছে, তখন ওই কোম্পানি কিন্তু ওই ফোনগুলোকে নতুন করে রিপেয়ার করে। অর্থাৎ দেখা যাচ্ছে ক্যামেরায় প্রবলেম হলে ক্যামেরা সেন্সরটা তারা চেঞ্জ করে দেয়, ডিসপ্লেতে প্রবলেম হলে ডিসপ্লেটা তারা চেঞ্জ করে দেয়, মাইক্রোফোনে প্রবলেম হলে বা অন্যান্য যে কোনো কম্পোনেন্টে প্রবলেম হলে সেটা কিন্তু চেঞ্জ করে দেয় এবং চেঞ্জ করার পর কিন্তু এটা মার্কেটে তারা কম দামে বিক্রি করে দেয় বা মার্কেটে ছেড়ে দেয়। তো এইটাকে বেসিক্যালি আমরা বলে থাকি আসলে রিফারবিশড ফোন বা রিফারবিশড ডিভাইস। এখন কথা হচ্ছে রিফারবিশড ফোন কয় প্রকার হয়ে থাকে। রিফারবিশড ফোন মেইনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অফিসিয়াল রিফারবিশড এবং আরেকটা হচ্ছে আনঅফিসিয়াল রিফারবিশড। এখন অফিসিয়াল রিফারবিশড বলতে বোঝায় যে কোম্পানি ফোনটা রিলিজ করলো, অর্থাৎ শাওমি বা অপ্পো ভিভো ধরেন এই ফোনটা রিলিজ করলো মার্কেটে, সেই ফোনটা যখন তাদের কিউসি টেস্টে গিয়ে রিফারবিশড হিসেবে প্রমাণিত হলো বা যে কোনো একটা টেকনিক্যাল ত্রুটি আছে, ফল্ট আছে, সেইটা তারা কি করে তাদের ফ্যাক্টরি থেকে জেনুইন পার্টস দিয়ে কিন্তু তারা চেঞ্জ করে দেয়, অর্থাৎ ওটাকে ঠিক করে ফেলে। ঠিক করে এটা মার্কেটে তারা হচ্ছে রিফারবিশড নামে সেল করে দেয়। তো এইটা হচ্ছে অফিসিয়াল রিফারবিশড, মানে ওই ফোনের কোম্পানি নিজে থেকে আসলে পার্টসটা বা যে কোনো প্রবলেম হলে সেটা ঠিক করে মার্কেটে বিক্রি করে দিচ্ছে অল্প দামে, সেটা মেনলি অফিসিয়াল রিফারবিশড হয়। আর আনঅফিসিয়াল রিফারবিশড হচ্ছে বা লোকাল রিফারবিশড হচ্ছে, ধরেন একটা কোম্পানির মানে অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো ফোনে প্রবলেম হলো, তারা চাচ্ছে না যে ফোনগুলো রিপেয়ার করতে বা ঠিক করতে, তারা যেটা করে সেটা হচ্ছে লোকাল মার্কেটে ফোনগুলোকে বিক্রি করে দেয় এবং লোকাল মার্কেটের যারা আসলে এই প্রোডাক্টগুলো কিনে বা ফোনগুলো কিনে তারা অল্প দামে কিনে এই ফোনগুলোতে বাহির থেকে আনা কম্পোনেন্ট, অর্থাৎ ধরেন স্পিকার নষ্ট হয়ে গেছে বা ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে বা অন্যান্য কিছু নষ্ট হয়েছে, সেটা বাহিরের লোকাল একটা প্রোডাক্ট লাগিয়ে দেয়। লাগানোর পরে কিন্তু সেই ফোনটা সচল হয়ে যায় এবং সেই ফোনটা কিন্তু রানিং হয়ে যায়। এইটাকে মেনলি বলা হয় আসলে আনঅফিসিয়াল রিফারবিশড বা লোকাল রিফারবিশড। এখন কথা হচ্ছে যে আনঅফিসিয়াল রিফারবিশড বা অফিসিয়াল রিফারবিশড যেটাই হোক না কেন, সেই ফোন মানে কোন ফোনটা নেওয়া আসলে আমাদের উচিত হবে। তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব অফিসিয়াল রিফারবিশড ফোনগুলো ইউজ করতে বা নিতে। অফিসিয়াল রিফারবিশড ডিভাইসগুলো কিন্তু চেনার অনেকটা মানে অনেক উপায় আছে। আপনি যে রিফারবিশড ফোনগুলো কোম্পানি থেকে ঠিক করে দেওয়া হয় সেই ফোনগুলো কিন্তু কিছুটা আসলে মানে ভালো পারফরমেন্স করে। অর্থাৎ যখন যেই কোম্পানির ডিভাইস, যেই কোম্পানির ফোন, সেই কোম্পানি নিজে ওইটার কম্পোনেন্ট চেঞ্জ করে দেবে, অধিকাংশ সময় কিন্তু ওইটা জেনুইন পার্টস হয়ে থাকে। তো অ্যান্ড্রয়েড ডিভাইস ক্ষেত্রে আসলে এই রিফারবিশ চেনাটা একটু মুশকিল বা প্রবলেম হয়ে থাকে, তবে অ্যাপলের ক্ষেত্রে এই বিষয়টা আসলে অনেকটাই সহজ। অ্যাপলের আপনি যদি অ্যাবাউট সেকশনে চলে যান অ্যাপলের যে কোনো ডিভাইসের, ওখানে দেখবেন তাদের পার্টস অ্যান্ড ওয়ারেন্টি ইনফো বলে একটা অপশন আছে। তো কোম্পানি থেকে যদি কোনো প্রোডাক্ট সার্ভিস হয়ে থাকে বা কোনো প্রোডাক্ট চেঞ্জ হয়ে থাকে বা কোনো প্রোডাক্টের কোনো মানে কোনো কিছু চেঞ্জেস করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টস অপশনে সেটা শো করে যে আসলে এটা জেনুইন প্রোডাক্ট লাগানো হয়েছে কিনা বা আননন পার্টস লাগানো হয়েছে কিনা। যদি ওখানে দেখেন যে আননন পার্টস লাগানো আছে, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টসটা ওই ফোনটা আসলে নেওয়া উচিত হবে না। তবে ওখানে যদি জেনুইন পার্টস লেখা থাকে, তার মানে বুঝতে হবে এই পার্টসটা কিন্তু কোম্পানি নিজস্ব মানে সার্ভিসে বা নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে কিন্তু চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ডিভাইস বের হওয়ার সময় যেরকম থাকে ওই ডিভাইসটা ওই রকমই হয়ে যাবে।
সো এইটা হচ্ছে মেইনলি আসলে ব্যাপার। আর লোকাল রিফারবিশড ফোনগুলো কেন আমি নিতে বলব না, কারণ লোকাল রিফারবিশড ফোনগুলোতে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়, পার্টসগুলো ইউজ করা হয়, এগুলো অনেক সময় লোকাল মার্কেটের হয়ে থাকে, যার কারণে এগুলো কিন্তু লং লাস্টিং করবে না বা ডিউরেবিলিটি কিন্তু অনেক ভালো হবে না, যার ফলে আপনি রিফারবিশড ডিভাইস কেনার পর কিছুদিন পর কিন্তু নতুন নতুন প্রবলেম তৈরি হতে পারে বা ঝামেলা তৈরি হতে পারে। এখন বাংলাদেশের যে মার্কেট পরিস্থিতি বা বাংলাদেশের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশে অফিসিয়াল রিফারবিশড ফোন আসলে পাওয়াই যায় না। যেগুলো পাওয়া যায় সবই আনঅফিসিয়াল বা চাইনিজ রিফারবিশড ফোন, অর্থাৎ বাল্ক কোয়ান্টিটি অনেকগুলো ফোন আসলে এই লোকাল মার্কেটে তারা কিনে, তারা ওই যে কম্পোনেন্টগুলোতে প্রবলেম আছে বা যে কম্পোনেন্টগুলোতে ঝামেলা আছে সেই কম্পোনেন্টগুলো চেঞ্জ করে মার্কেটে আসলে এই ফোনগুলো বিক্রি করে দেয়, যার ফলে এই কম্পোনেন্টগুলোর কোনো গ্যারান্টি থাকে না বা দেখা যাচ্ছে যে অরিজিনালের মতো কখনোই হবে না। সো এইটা হচ্ছে মেইনলি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল রিফারবিশড ফোনের আসলে পার্থক্য। এখন কথা হলো রিফারবিশড ফোন কি কেনা উচিত বা কোন রিফারবিশড ফোনগুলো আপনার কেনা উচিত। আপনারা সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল রিফারবিশড ফোন কেনার। মানে রিফারবিশড ফোনের যে আসলে অর্থ দাঁড়ায় যে রিফারবিশড মানেই খারাপ, রিফারবিশড মানে বাজে নষ্ট, এটা আসলে মেনলি সত্য না। রিফারবিশড মানে মেরামত করা বা ঠিক করে মানে একটা নতুন ফোনের একটা প্রবলেম ছিল সেটাকে সলভ করে আবার মার্কেটে নতুন করে ছাড়া। তো সেক্ষেত্রে যদি সেটা অফিসিয়াল রিফারবিশড ফোন হয়, সেটার সাথে বক্স থাকে, সব কিছু থাকে এবং দোকানদার আপনাকে বলে দিবে যে আসলে অফিসিয়াল রিফারবিশড ফোন, সেক্ষেত্রে ওই ফোনটাই কোনো প্রবলেম নয়, বরং আপনি অল্প টাকায় বা মার্কেটে অফিসিয়াল ডিভাইসের থেকে কিন্তু অনেক কম টাকায় সেই ফোনটা কিনতে পারবেন এবং একই ধরনের পারফরমেন্স পাবেন। আর যদি সেটা লোকাল রিফারবিশড হয়, মানে বাংলাদেশের মার্কেটে আসলে যেটা দেখা যায় অধিকাংশ ফোন লোকাল রিফারবিশড, সেই ফোনগুলো কেনা থেকে আসলে দূরে থাকবেন, না হলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে 2-4 দিন পর বা কয়েকদিন পর পর এই সমস্যা মানে পড়বেন। সো এই ছিল আজকের মতো। এই ধরনের ভিডিও যদি আপনি মানে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।